ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সকলে ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তা ইনশাল্লাহ আপনারা একটু পরে দেখতে পারবেন। আমরা একটা ভালো কিছু নিয়ে আজকে ইনশাল্লাহ করব, ডিজাইন সেক্টরে চলে যাব। তো বিষয়টা হচ্ছে, যদিও ক্লাসে অনেকে আসতে লেট করতেছে, আমাদের 9টা 5-এ ক্লাস শুরু হওয়ার কথা, 9টা 8 বেজে গেছে, তাই আমরা ক্লাস শুরু করতেছি। ওনারা আসলে আমরা অ্যাকসেপ্ট করে নিব। আমি স্ক্রিন শেয়ার দিয়ে আপনাদের একটু আমার স্ক্রিনে নিয়ে যাচ্ছি আজকে আমরা কি দেখতে যাচ্ছি। আপনারা জানেন, আপনাদের কিন্তু সোশ্যাল মিডিয়া পোস্টের উপরে ডিজাইনের ক্লাস অলরেডি 5টার উপরে মনে হয় হয়ে গেছে, 4টা 5টা হয়ে গেছে। আমাদের প্রত্যেকটা ডিজাইনের উপরে 5টা করে ক্লাস হওয়ার কথা ছিল। এটা ধরতে পারেন আপনাদের একটা অ্যাডভান্স লেভেলের ফ্রি ক্লাস। তো এইটা আমরা আজকে দেখবো যে কীভাবে এই ধরনের একটা সোশ্যাল মিডিয়া পোস্ট রেডি করতে হয়। এইটা কেন করতেছি একটু পরে বলে দিচ্ছি। এই সোশ্যাল মিডিয়া পোস্টে আপনারা কীভাবে এরকম একটা পোস্ট রেডি করবেন সিম্পলের মধ্যে, এবং এখান থেকে আমরা ইনশাল্লাহ এই একটি ক্লাসে কভার করার ট্রাই করবো কীভাবে একটা এরকম একটা ইউটিউব থাম্বনেল দাঁড় করাবেন। তো দেখতে পাচ্ছেন খুবই ইজি, কিন্তু ডিজাইনটার আইডিয়াটা মাথায় আনা বা ডিজাইনটা কীভাবে কীভাবে করা হয়েছে এটা বুঝতে আমাদের একটু সময় লাগবে। তো আপনারা যারা মোটামুটি আমার দেখানো পথে ইনশাল্লাহ হোমওয়ার্কগুলো সাবমিট করেছেন, তারা এখানে এই বিষয়টা দেখেই বুঝতে পারছেন যে আসলে এখানে কী কাজ করা হয়েছে। তবু আমরা একটু পরে এটা ব্রেকডাউন করব, পাশাপাশি আমরা একদম রিক্রিয়েট করবো ইনশাল্লাহ। এটাকে একদম একদম একটা আহ, হুবহু ডুপ্লিকেট করা ট্রাই করবো ইনশাল্লাহ, যে আমরা কতটুকু করতে পারি। যেখানে আমি সময় এখানে হয়তো বা কম দিয়েছি, এখন হয়তো বা সময় একটু বেশি দেবো, আপনাদের বুঝাবো। এখানে হয়তো আরও বেটার আউটপুট আসতে পারে, অথবা এটার সাথে খারাপ আউটপুট আসতে পারে, সমস্যা নেই। আমরা হোয়াট এভার যেটাই হোক না কেন আমরা এটাকে রিমেক করবো ইনশাল্লাহ। আচ্ছা, এটা করার পিছনে কারণ হচ্ছে, আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া পোস্টের উপরে যত ক্লাসগুলো করছেন সেগুলোর পাশাপাশি আমরা বুক কভারের এখন ঢুকে গেছি, এরপরে আমরা থাম্বনেলের ক্লাস করেছি। তো এখন আমরা যত বুক কভারের মধ্যে আছি, তো বুক কভারের যে ক্লাসগুলো আপনাদের হচ্ছে ওই ক্লাসগুলো একটু নতুন দিকে হার্ড লাগবে। তার কারণে আপনারা বুক কভারে প্র্যাকটিস করবেন, পাশাপাশি যেহেতু সোশ্যাল মিডিয়া আমরা শুরুর দিকে করে আসছি, তো ওইটা আপনাদের মোটামুটি হাতের একদম হাতেখড়ি হয়ে গেছে, যে খুব সহজে করতে পারতেছেন। তো তার কারণে আপনাদের একটু আরেকটু ভিন্নভাবে সোশ্যাল মিডিয়া পোস্টগুলো রেডি করানোর ট্রাই করাচ্ছি। ঠিক আছে, যেহেতু আপনারা এখান থেকে বের হয়েই মোটামুটি সবাই যে বাইরের দেশগুলোতে কাজ করবেন এমনটা নয়, বাংলাদেশে কিছু কাজ আপনাদের করতে হবে, তখন আপনারা এই ধরনের কাজগুলো খুব ইজিলি পেয়ে যাবেন অনলাইনে, সোশ্যাল মিডিয়া থেকে আর কি। এটার জন্য আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে, যেটা বলতেছিলাম, আমরা ইউটিউবে যে একটা ভিডিও আপলোড করেছিলাম যে কিভাবে ক্লায়েন্ট পাইতে হয়, নতুনরা কিভাবে ক্লায়েন্ট পাইতে পারে, এটা নিয়ে আপনাদের অনেকের আগ্রহ আছে। আপনারাও পেইড কোর্সে অনেকে বলছেন যে পিয়াস ভাই আরও কিছু ভিডিও দরকার। তো এটার জন্য আমি একটা প্লে লিস্ট ক্রিয়েট করতে যাচ্ছি। সেটা হবে যে আপনার একদম ক্লায়েন্ট পাওয়ার জন্য কীভাবে আপনাকে সোশ্যাল মিডিয়া দাঁড় করাইতে হবে, কীভাবে আপনাকে পোর্টফোলিও দাঁড় করাইতে হবে, কীভাবে আপনি পোর্টফোলিওর জন্য ডিজাইন দাঁড় করাবেন, এবং কীভাবে সেটার মার্কেটিং করবেন। তো এই প্লে লিস্টটা ইনশাল্লাহ আমাদের খুব দ্রুত রেডি হবে আমাদের ইউটিউবে চ্যানেলে। এই ভিডিওগুলো পর্যায়ক্রমে আসবে। তো তারই একটা ভিডিও বলতে পারেন, এটা ফার্স্ট ভিডিও যে আমরা পোর্টফোলিওর জন্য কিভাবে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট রেডি করতে পারি। তো আমরা যেহেতু মোটামুটি যারা নতুন আছে, শুরুর দিকে আমরা বাংলাদেশকেই টার্গেট করব। আমরা যেহেতু বাংলাদেশি পিপল, বাংলাদেশ বা ইন্ডিয়াকে টার্গেট করবো, তো এর কারণে আপনাকে শুরুর দিকে বাংলাদেশি কিছু পোস্ট রেডি করতে হবে। এইটা আপনাকে মাথায় রাখতে হবে, এটা মাথায় নিয়ে নেন। আপনারাও মাথায় নিয়ে নেন যে আপনাকে শুরুর দিকে বাংলাদেশকে টার্গেট রেখে, বাংলাদেশের কোন ধরনের ডিজাইনগুলো চলে এগুলোকে মাথায় রেখে আপনাকে 3 থেকে 5টা এমন পোস্ট ডিজাইন রেডি করতে হবে যেগুলো আপনি পোর্টফোলিও হিসেবে ক্লায়েন্টের কাছে সাবমিট করবেন। তো আমরা সোশ্যাল মিডিয়া ধরে নিলাম যে সোশ্যাল মিডিয়াতে আমরা এখন পোস্ট ডিজাইন করবো, বা এটার জন্য সোশ্যাল মিডিয়ার জন্য আমরা একটা পোর্টফোলিও দাঁড় করাবো। তো আমাদের প্রথম ডিজাইনটা হচ্ছে কুরিয়ার সার্ভিস সম্পর্কে। এটা নিয়ে আমরা আজকে ডিজাইনটা দাঁড় করাবো। এরপরে আমাদের আরও 2 3 বা 4 5টা আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট রেডি করবো, পাশাপাশি আমরা একটু করা ট্রাই করবো, মানে পোর্টফোলিওর জন্য বেটার আউটপুট দেওয়ার ট্রাই করবো। তো চলেন আমরা শুরু করছি। এখানে আমাদের প্রথম কাজটা একটু আমরা ব্রেক ডাউন করে নিই, যেখানে আমরা কী কাজ করেছি। আমরা যদি একটু লেয়ার প্যানেলটা অন করি, এখানে সব কয়টা আমার গ্রুপ করা আছে। আপনারা যারা পেইড ব্যাচের স্টুডেন্ট তারা কিন্তু মোটামুটি জানেন, আমরা যখন ক্লায়েন্টকে সাবমিট করবো এগুলো কিন্তু আপনাদের বলে দেওয়া হয়েছে যে আপনারা এগুলোকে গ্রুপ করে করে সাবমিট করবেন, যাতে ক্লায়েন্ট এটা বোঝে যে আপনার কাজের মধ্যে একটা সৌন্দর্যতা আছে। ঠিক আছে, পরিপাটির একটা বিষয় আর কি। এটা না করলে যে ক্লায়েন্ট একদম হয়ে যাবে ওইটা নয়, তবে আপনাকে এরকম একটা পরিপাটি বিষয় করে নিতে হবে। তো শুরুতে আমরা ব্যাকগ্রাউন্ড রেডি করছি, এরপরে এখানে লেখা আছে কার, মানে এই গাড়িটাকে নিয়ে আসছি। এরপরে সিটিএ, এখানে কল টু অ্যাকশন বার, যেটা আমাদের যোগাযোগ মাধ্যম, এটা দেওয়া আছে। এরপর টেক্সট, টেক্সট বলতে আমি এখানে এই যে উপরের একদম আমাদের মেন টাইটেলটাকে বুঝাইছি। আর লগো, এই পাশে বা পাশে দেখতে পাচ্ছেন ছোট্ট করে একটা লগো আছে। এই বিষয়গুলো এখন আমাদের বুঝতে হবে যে কোনটার পরে কোনটা আমরা দাঁড় করাবো। তো শুরুতে আমরা জানি যে আমাদের সোশ্যাল মিডিয়ার জন্য আমরা সর্বপ্রথম বা যে কোনো ডিজাইনের জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটাকে দাঁড় করাই। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রেখে বাকিগুলোকে যদি একটু অফ করি, দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা এরকম একটা ব্যাকগ্রাউন্ড দাঁড় করাইতে হবে। তো এটার জন্য আমাদের কি দরকার, এই ধরনের একটা মানে ধরেন যে পেন্সিলে আঁকা বিল্ডিং বলতে পারেন, অথবা আপনার রিয়েল এস্টেট বিল্ডিং বলতে পারেন, যেটা বলেন না কেন, তাহলে আমাদের এই ধরনের একটা কিছু দরকার পড়বে একটা ব্যাকগ্রাউন্ড হিসাবে। এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে ফটোশপে রিমেক করতে পারি বা ফটোশপে ক্রিয়েট করতে পারি। এটার জন্য আমাদের হয়তো একটু সময় দিতে হবে, রুলার টেনে টেনে এগুলো সময় লাগবে। তো সময় সাপেক্ষের দিকে আমরা না গিয়ে আমরা সরাসরি প্রিন্টারেস্ট থেকে এটাকে কালেক্ট করে নিব। আর আপনাদের যদি এটা দরকার পড়ে আপনারা কীভাবে পেতে পারেন সেটা আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসেই দেখাই দিই। এরকম প্রিন্টারেস্ট আসবেন, এখানে আপনি জাস্ট এখানে লিখবেন, এখানে আমরা লিখি বিল্ডিং পিএনজি লিখে সার্চ করি। আচ্ছা, এখানে বিল্ডিং বানানোটা আমি ভুল করছিলাম। পিএনজি না লিখে আমার পিএনজি এটা লিখে সার্চ করলে দেখবেন এখানে অসংখ্য এই যে বিল্ডিং এর ধরনের পিএনজি গুলো আসতেছে। তো আপনারা এগুলো থেকে একটু এই যে এগুলো দুই একটা
এই যে এগুলা যদি একটাতে ক্লিক করবেন, ঠিক আছে, আমি একটু ক্লিক করে দেখাচ্ছি, এইটাতে ক্লিক করলাম, এরপরে দেখবেন আপনাদের কাছে সাজেস্ট করবে কিছু, এই যে এই ধরনের কিছু সাজেস্ট করতেছে, এখান থেকে আপনাকে এখন খুঁজে নিয়ে কালেক্ট করে নিতে হবে। যেমন আমরা এই যে এই ধরনের কিছু একটা নিয়েছিলাম, ঠিক আছে, এই ধরনের কিছু একটা নিয়েছিলাম এটার আশেপাশে, এই ধরনের আপনাদের একটু কালেক্ট করতে হবে। যেমন এই যে এইটা আপনি নিতে পারেন, নিয়ে আপনাকে শুধুমাত্র এটা রিটোর করে দিতে হবে, তাই না? রিটোর করলে কিন্তু এটা হয়ে যাবে। তো আমরা এই ধরনের ইমেজগুলো এগুলো প্রিন্টারেস্ট থেকে কালেক্ট করে নেব, অথবা গুগল থেকেও কালেক্ট করতে পারেন। তো আমার এটা কালেক্ট করা আছে, এটা আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে বসাইছি। এখন আমি এখানে না ক্রিয়েট করি, কারণ আমরা ওই পাশে নিয়ে গিয়ে এটা দেখাই, আমি টেনে নিয়ে চলে যাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডে এখানে। আচ্ছা, এই যে এটা এটার উপর আমরা রেডি করবো, এটা সাইজটা আপনারা বুঝতে পারছেন সাইজ কত নেওয়া আছে। আপনাদের সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য সাইজ হবে 1080 বাই 1080, অথবা এক কথা স্কোয়ার, আপনি 1280 বাই 1280 বা 1200 বাই 1200 নিতে পারেন, 1100 বাই 1100 নিতে পারেন। যেমন টেক্সট থাকবে তেমন আপনার এটার হবে, মানে সাইজটা বাড়বে। আচ্ছা, এখানে অপাসিটি আমাদের দেখেন 100% করে দিই, তাহলে আপনি বুঝতে পারেন এটা কি। এই যে এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড পিএনজি, এটা যদি ব্যাকগ্রাউন্ডে আমরা অন্য কোনো কালার দিই, তাহলে বুঝতে পারেন এটা কিন্তু একদম সলিড কালারের মধ্যে, সাদার মধ্যে আছে। এটা আপনাকে ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করি নাই, কিছু করি নাই, জাস্ট একটু জুম টুম করে আপনাকে টেনে জায়গা মতো এইভাবে প্লেস করতে হবে। ধরেন আমরা এই জায়গাতে বসালাম, পরবর্তীতে যদি আরও আমাদের সরানো করতে হয় আমাদের করতে হবে। এখানে বসালাম, বসানোর পরে আমাদের এই সলিড কালারটা, ব্যাকগ্রাউন্ডে সলিড কালারটা এই কালারটা থেকে পিক করে দিচ্ছি, সাদা কালারটা হয়ে গেল। আর এখন এটা তো এরকম রাখলে চলবে না, তো বর্তমানে এরকমই থাকুক। এর উপরে আমাদের এখন গাড়িটা নিয়ে আসতে হবে। তো আমরা এই গাড়িটা কীভাবে পাইতে পারি, আপনারা সোশ্যাল মিডিয়ার জন্য সব কিছু এখান থেকে প্রিন্টার্স থেকে কালেক্ট করতে পারেন। তবে আপনারা অনেকেই বলেন যে ভাই কপিরাইট আসবে কিনা, তো এটা নিয়ে যদি চিন্তা থাকে তাহলে আপনারা ফ্রি যে সাইটগুলো আছে ওগুলো থেকে কালেক্ট করতে পারেন। যেমন এখানে আমি এখন যদি লিখি ট্রাক পিএনজি, তাহলে দেখবেন এখানে ট্রাকের বেশ কিছু পিএনজি চলে আসবে। এই যে এই ধরনের কিছু পিএনজি আসতেছে, এইটা আমি কালেক্ট করছিলাম, ঠিক আছে। আপনারা এটা কালেক্ট করতে পারেন, বা এখানে আরও অনেক ট্রাক পাবেন, সেগুলোকে আপনি নিতে পারেন। কুরিয়ার সার্ভিসের জন্য আমার কাছে মনে হয়েছিল এইটা বেটার লাগতেছে, বা আমার ডিজাইনে ভালো আসবে, এইটা আমি কালেক্ট করছি। ঠিক আছে, কালেক্ট করার পরে যে আমাদের এটা হচ্ছে এরকম, এটা ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের এখন রিমুভ করে নিতে হবে, ঠিক আছে। এখানে আমি এটা অলরেডি নিয়ে এসে রাখছি আপনাদের বোঝানোর জন্য। এটা ব্যাকগ্রাউন্ড যখন রিমুভ করবো তখন কেমন হবে দেখেন, এটাকে আমি অফ করে দিচ্ছি। এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলে এইরকম হবে, আমাদের ব্যাকগ্রাউন্ডটার কিছু থাকবে না। তখন এটাকে আমাদের জায়গা মতো সুন্দরভাবে বসাইতে হবে। তো আমরা শুরুর দিকে এইটাকে একমাত্র প্লেস করা শিখবো। এটা যদি সুন্দরভাবে প্লেস করতে পারি আপনার ডিজাইনটা ফুটে উঠবে, তাই না? তো আমরা এটা প্লেস করে তারপর আমাদের ব্যাকগ্রাউন্ডে রিটাচ করে নেবো। তো এটাকে আমরা একটু বড় করি দেখি, ধরেন এই বরাবর রাখতেছি। মানে এইটা তো একটা বিল্ডিং এর সামনের পার্ট, তাই না? তো বিল্ডিং এর যদি একদম তলায় এরকম গাড়িটা পড়ে থাকে, এরকম ছোট হয়, তাহলে এটা হলো না। তো আর সোশ্যাল মিডিয়ার জন্য পোস্টটাও সুন্দর দেখাবে না। তো এটাকে আমাদের একটা সুন্দর একটা আউটপুট দেওয়ার জন্য মোটামুটি একটা ব্যালেন্স করে বসাইতে হবে। ধরেন এই যে এই বরাবর। এখন যদি আমরা একটু এটাকে ওকে করি, তবুও ছোট লাগতেছে, আমরা আরেকটু বড় করতে পারি, এরকম বড় করে নিতে পারেন। আর একটু বড় করতে হলে আমরা পরবর্তীতে করে নেবো, সমস্যা নেই। আর এটা এখন অনেক সময় হতে পারে আপনার রোডটা অন্যরকম হয়ে আছে, তো আপনি রোডটাকে একটু ছোট বড় করে সরাই নড়ায় সুন্দরভাবে করে নেবেন। এখন আপনাকে যদি এই গাড়ির ইয়েটা সম্পর্কে বলি, যে আমাদের এই গাড়িটা এইদিকে না হয় এইদিকে হলে কি হইতো, সমস্যা হইতো না। যেমন আমি একটু কন্ট্রোল-T দিয়ে ধরে একটু রিটোর করে দিয়ে দেখি, এই যে দেখেন এইরকম হতো, কিন্তু এটা একটু রোডের চাইতে বিপরীত দিকে চলে গেছে। দেখেন এই যে রোডটা কিন্তু এই দিক থেকে আসছে, গাড়িটা আসছে এই দিক থেকে, এর কারণে আমরা এই দিকেই কন্ট্রোল-Z দিয়ে ব্যাক করি, এই দিকেই থাকি। আবার অনেক সময় হয় কি, আপনার রুটটা এই যে আমরা যে ব্যাকগ্রাউন্ডের জন্য যে সিটিটা সিলেক্ট করছি, এটাকে আপনি সুন্দরভাবে সিলেক্ট করবেন, কারণ আপনার গাড়িটা হয়তো বা সোজাসুজি আছে কিন্তু আপনার রুটটা এরকম বাঁকা, তাহলে ওইটার সঙ্গে যাবে না। এটা হয় আপনাকে গাড়ির উপরে ফোকাস রেখে করতে হবে, নয় আপনার ব্যাকগ্রাউন্ডের উপর ফোকাস রেখে আপনাকে এই এলিমেন্টগুলো কালেক্ট করতে হবে। তো আমার কাছে মনে হয়েছে যে এটা এর সঙ্গে যাবে, খারাপ লাগতেছে না। তো এর কারণে আমি এটাকে এখানে দিয়ে দিছি, মোটামুটি এই পজিশনে রাখলাম। রাখার পরে এখন আমাদের দেখেন ব্যাকগ্রাউন্ডটা এটার সঙ্গে কেমন যেন একটা ঘিজিমিজি অবস্থা। এর কারণে আমরা এটার অপাসিটি ব্যাকগ্রাউন্ডের ডাউন করা শুরু করবো। এখান থেকে দেখেন আমাদের মেন ফোকাস থাকবে কুরিয়ার সার্ভিসের এই প্রোডাক্টে বা এই গাড়িটার উপরে। এর কারণে আমরা এটাকে অপাসিটি যত ডাউন করবো যেন আমাদের দেখতে সুন্দর লাগে, এরকম একটা পজিশনে আমি রেখে দিচ্ছি। ধরেন 15-16তে আমি রাখতে পারি, আমি এখানে 15তেই রাখতেছি। হ্যাঁ, এই মোটামুটি পজিশনটা ঠিক আছে, এখানে রাখলাম। এখন আমাদের মনে হচ্ছে যে গাড়িটার উপরে ফোকাস চলে আসছে, এরপর আমরা গাড়ি নিয়ে আরও কাজ করবো, সমস্যা নাই। তো আমি এই গাড়িটাকে ফেলে দিই। এই গাড়িটার উপরে একটা কালার আমরা নিয়ে একটু অন্য কালার দিতে পারি। তো এখন আমি এটাতে যাচ্ছি না, আমরা এখানে টেক্সটগুলো নিয়ে আসবো, তাই না? তো টেক্সট এখন কি হবে, এখন কুরিয়ার সার্ভিসের যেই যেখান থেকে আপনি কাজ করবেন বা যে ক্লায়েন্টের কাজ করবেন সে তো দিয়ে দিবে। যেহেতু আমরা পোর্টফোলিও দাঁড় করাচ্ছি, আমাদের কাছে কিছু নাই, তাহলে আমরা কুরিয়ার সার্ভিস রিলেটেড কিছু ডিজাইন এখানে দেখতে পারি। যেমন আমরা এখানে লিখতে পারি কুরিয়ার সার্ভিস পোস্ট ডিজাইন। আচ্ছা, এটা বাংলায় লিখলেও আসবে, আমি এখানে বাংলিশে লিখলাম। এই যে দেখেন এখানে আপনাদের বেশ কিছু চলে আসবে। যেমন আমি এখান থেকেই এইটাকে আপনাদের একটু দেখাই। এইটাকে মোটামুটি আমরা ডুপ্লিকেট করা ট্রাই করছিলাম, মানে আপনাদের জাস্ট বোঝার সুবিধার্থে। এটাকে যদি আমরা একটু জুম করি, এই যে দেখেন এই কুরিয়ার সার্ভিস একটা। তো এইটাকে আপনারা একটা নিতে পারেন, মানে ইন্সপিরেশন হিসেবে নিতে পারেন, একদম কপি করেন না। আমি জাস্ট আপনাদের কপি করে দেখাচ্ছি কারণ আপনাদের বোঝার সুবিধার্থে। এখানে দেখবেন আরও বেশ কিছু আছে, এগুলোকে আপনারা দেখে দেখে আপনাদের মন মতো করে সুন্দর সুন্দর কয়েকটা 3 থেকে 5টা কুরিয়ার সার্ভিসের উপরে ডিজাইন দাঁড় করেন। যেমন কুরিয়ার সার্ভিস বাদে আরও কিছু গাড়ির ডিজাইন আছে, যেগুলোর মধ্যে এই ধরেন সিএনজির এই ডিজাইনটা, এটা কিন্তু খারাপ না। এখানে কিন্তু আপনি যদি দেখেন মোটামুটি হালকার মধ্যে বেশ ভালো কাজ করছে, মানে চোখে ধরার মতো।
এগুলাকে আপনাদের একটু ফোকাস রেখে কয়েকটা ডিজাইন করতে হবে। তো আমরা ধরেন এখন এখানে টেক্সট হিসাবে নিচ্ছি কি, আমাদের এখানে টেক্সট আমরা কি লিখছিলাম, টেক্সট, এই যে টেক্সট থেকে আমরা লিখছিলাম শহর থেকে গ্রামে ডেলিভারি হবে নিশ্চিন্ত ও দ্রুত সময়ে, ঠিক আছে। আমরা এখন এই টেক্সটটা লেখার পূর্বে আপনাকে মাথায় নিতে হবে যে আপনি কোনটা হাইলাইট করবেন। এখন আমাদের যেহেতু কুরিয়ার সার্ভিস রিলেটেড এখানে কাজ করব, তাহলে আমাদের ডেলিভারি দিব বা ডেলিভারি হচ্ছে এরকম কিছুই এখানে বোঝাবে, যদিও কার দ্বারা এটা বোঝাচ্ছে তবুও আমরা চাচ্ছি আমাদের টেক্সট দ্বারা এটা বুঝুক একটু, তাই না। তো আমরা টেক্সট দ্বারা বোঝানোর জন্য এখন কী করতে পারি, এই টেক্সটটা আমরা এই পাশে নিই, তারপর দেখাচ্ছি টেক্সটে কী কাজ করা হয়েছে। আর টেক্সটটাকে আমরা একটা জায়গা মতো পজিশন মতো বসানোর ট্রাই করবো যেন দেখতে সুন্দর লাগে, এটাকে মিডিলে রাখারই ট্রাই করবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, এখানে প্রথমত আমরা টেক্সটটা কোন টেক্সটটা ধরছি এটা একটু আপনাদের দেখাই দিব। এখানে শহর থেকে গ্রামে এটাকে শুরুতে আমরা ধরে দেখেন এখানে এলআই কি লেখা আছে, আদর, তাই না। এলআই আদর কি জানি একটা ফন্ট ছিল, আমার একটু স্মরণ নাই, দেখেনি। আচ্ছা, এই যে হ্যাঁ, এলআই আদর নিউ কি লেখা আছে এটা তো চোখে ধরতেছে না। আচ্ছা যাই হোক, আমরা একটু পরে আপনাদের আমি এটা দিয়ে দিচ্ছি, আপনারা পাবেন, আমি একটু দেখাই দিচ্ছি কোথায় দিয়ে কালেক্ট করতে হবে। আচ্ছা, লিপি ঘরে আপনারা পেয়ে যাবেন এলআই। আচ্ছা এক মিনিট, আমি একটু লিখি লিপি ঘর, মানে ওখানে বানানটা ঠিক মতো স্পষ্ট দেখা যাচ্ছে না, তো এর কারণে আসতে হলো। লিপি ঘর ফ্রি ফন্ট বা লিপি ঘর ফন্ট লিখলে সার্চ করলেও পাবেন। এই সাইডটাতে আসবেন, ফ্রি ফন্টে আমরা যাচ্ছি, উপরেরটাইতেও যাইতে পারে, সমস্যা নাই। এখান থেকে আমরা একটু, আচ্ছা এখানে আমরা ফ্রি ফ্রন্টের সাইডে চলে আসলাম, এই ফ্রি ফ্রন্টটাতে আমরা চলে যাব। যাওয়ার পরে আমরা একটু দেখি ওইটা কি ফ্রন্ট ছিল, একটু আমরা 2-3 নাম্বার পেজের দিকে যাচ্ছি। আপনাদের এভাবে একটু খুঁজে খুঁজে নিতে হবে, ঠিক আছে। একটু সুন্দরভাবে খুঁজবেন যেন আপনার ডিজাইনের জন্য আপনার যে টেক্সটটা সিলেক্ট হচ্ছে ওইটা যেন সুন্দর লাগে। আমরা 5 নাম্বার পেজে যাই, এটা আপনাদের কাছে। আচ্ছা 2 নাম্বার পেজে আমি একটু দেখে আসি আগে, ওইটা বাদ দিয়ে তো 3 নাম্বার পেজে বা 4 নাম্বার পেজে আমরা ক্লিক করছিলাম। এইটা ক্লাসের একটু আপনাদের মনে হবে অপ্রাসঙ্গিক, কিন্তু অপ্রাসঙ্গিক নয়, আপনাদের টেক্সট সিলেক্ট করাটাও মেন একটা বিষয়, এটা আপনাদের বুঝতে হবে। আমি একটু খুঁজে দেখাই দিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন যে আসলে কোন টেক্সটটা আমি নিয়েছিলাম, তাহলে আপনাদেরও ডিজাইন করতে একটু সুবিধা হবে, তাই না। 7-8 নাম্বার পেজে যাই আমরা, এই যে এই ফ্রন্টটাও নিতে পারেন, এটাও খারাপ না। ওইটাতে না যাই, আমাদের ওই ফ্রন্টটাই, আমি তো নামই মনে পড়তেছে না, নামটা ওখানে দেখাচ্ছে কিন্তু খুব ছোটো করে দেখাচ্ছে। আচ্ছা আমি আরেকবার একটু দেখা ট্রাই করি, তাহলে এত সময় লাগবে না একটু। এইটাকে আমি Ctrl+C দিয়ে যদি কপি করার ট্রাই করি, তাহলে এখানে কি আমি কপি করে পেস্ট করতে পারবো। আমার কথা, এটা আমার যে সিসি ভার্সন না হইতে পারে, এই যে ঠিক আছে এলআই নৌরিত, আচ্ছা এলআই আদর নৌরিত লেখা আছে। আচ্ছা এটাকে আমরা জাস্ট কপি করে যদি এখন এখানে লিখি, দেখেন এলআই নৌরিত ফন্ট লিখা আছে, এটা লিখলে এই যে আপনাদের ফ্রি ফন্টটা চলে আসবে এখানে, এই যে সাইডটাতে চলে আসছে আদর লিপি ঘরের এই ফন্টটাতে চলে আসছে, এই যেখানে এই ফন্টটা আমরা নিয়েছিলাম, এখান থেকে জাস্ট আপনি ডাউনলোডে দিলেই ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা আমি ওইটা আপনাদের একটু কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি, আমাদের চ্যাট বক্সে, এটারই চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা এইটাকে কপি করে নেন, এই ফন্টটা আপনি ইউজ করতে পারেন আপনার ডিজাইনে। আচ্ছা এখানে চলে আসি, এখন আমাদের টেক্সটের কাজটা আমরা এক এক করে দেখি একটু, এগুলোকে অফ করি। প্রথমত তো আমরা এটা লিখে নিছি, নেওয়ার পরে এটার ফন্টটা আমরা ব্ল্যাক রাখছি। তো ব্ল্যাক রাখার পরে আমরা পরেরটাতে চলে যাই, আমাদের ডেলিভারি হবে লেখাটা আমরা এভাবে লেখার পরে একটা সাইজটা একটু বড় করছি, যেহেতু এটা আমাদের হেডলাইন। আচ্ছা এটার কালার যে কোনো কিছু হতে পারে, আপনি এখান থেকে ব্ল্যাক কালার দিতে পারেন, কিন্তু আমরা পরে এটাকে কালার নিয়ে কাজ করবো। ধরেন আমরা এরকম লিখে নিলাম, এখন এইটা আমরা লেখা শেষ, এরপরে আমাদের এর নিচে আমরা আরেকটা কিছু লিখতে হবে, যেটা হচ্ছে শহর থেকে গ্রামে ডেলিভারি হবে নিশ্চিন্তে এবং দ্রুত সময়। তো এইটা আমরা লিখে নিলাম, লিখে নেওয়ার পরে এইটার কালারটা আমরা শুরুতে ব্ল্যাক দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, এই ব্ল্যাক। আমাদের মোটামুটি এই টেক্সটগুলো ধরেন এই পজিশনে আছে। এখন আমাদের টেক্সটগুলো আমরা কেন এইভাবে নিলাম, একটু তো মিডিল করেও নিতে পারতাম, এটা বোঝার জন্য আপনাদের একটু এটা মিডিল করে দিচ্ছি। দেখেন এই যে আমাদের মোটামুটি ধরেন মিডিল হয়ে গেল। এখন আমরা যখন এইভাবে টেক্সটগুলোকে লিখলাম, লেখার পর আমাদের এখন মনে হচ্ছে যে কালারাইজ করা দরকার, এভাবে তো আর ডিজাইনটা সুন্দর দেখাচ্ছে না। আমরা যদি একটু জুম আউট করি, দেখেন এটা ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক, হোয়াইটের মধ্যে ব্ল্যাক, কালারটা আমাদের কাছে একদমই সুন্দর লাগতেছিল না। তো আমরা এখন আমাদের এক এক করে টেক্সটে কাজ করা শুরু করি। যেহেতু ডেলিভারি হবে, সুজন ভাই মিউট হইতে হবে। আচ্ছা যেহেতু ডেলিভারি হবে এইটা নিয়ে আমরা হাইলাইট করার কথা, তো এটাকে হাইলাইট করার জন্য আমাদের শুরুতে যেটা করতে হবে, আমরা এখন একটু অন্য কালার ধরে দেখতে পারি। যেমন এখানে আমরা ক্লিক করে জাস্ট এখান থেকে রেড কালারটা দিয়ে আপনি দেখতে পারেন যে আসলে কেমন লাগতেছে। হয়তো বা আপনাদের কাছে ভালো লাগবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে না, শুধুমাত্র রেডের মধ্যে গিয়েও আমার কাছে এই কালারটা ভালো লাগতেছিল না। এটা তো একটু ডার্ক রেড হয়েছে, আমরা একদম লাইট রেডটা দিয়ে দেখতে পারি, এটা দিয়ে আপনি দেখতে পারেন। এটা হয়তো আপনার চোখে ধরবে, কিন্তু শুরুর দিকে প্রথম দিকে আমরা যে ভুলগুলো করি, চোখে ধরার মতো কালার দিয়ে মানে ডিজাইনটাকে একদম ভাবেসাকা করে ফেলি। তো আপনারা এই দেখেন এখানে কিন্তু টেক্সট যতই ছোট করেন না কেন, টেক্সটটা কিন্তু চোখে ধরতেছে ডেলিভারি হবে।
এটা কিন্তু বেশ ভালো চোখে ধরতেছে, কিন্তু আপনার ডিজাইনটা যদি একটু জুম করেন দেখেন আপনার প্রোডাক্টের চাইতে এটার কালার কিন্তু বেশি লাইট হয়ে গেছে। তো আমরা যেহেতু প্রোডাক্ট থেকে কালার পিক করবো, কালারটা পিক করে আগে দেখি। দেখেন প্রোডাক্ট থেকে কালার পিক করলাম, এরকম একটা কালার আসতেছে যেটা আমাদের কাছে মনে হচ্ছে না যে ভালো, তাই না? এটা ভালো লাগতেছে না। এর কারণে আমরা এখন এটাকে একটু গ্রেডিয়েন্ট ইউজ করবো। গ্রেডিয়েন্ট ইউজ করার জন্য যেটা করছি আমরা, দেখেন এখানে আমি জাস্ট গ্রেডিয়েন্টটা একটু অন করে দিই, ড্রপ শ্যাডোটাকে অফ করি। দেখেন এখানে আমরা একটা গ্রেডিয়েন্ট ইউজ করি। গ্রেডিয়েন্টটা কি হালকা রেড এবং হালকা ইয়েলো। তো এটা আমরা যদি একটু দেখি কিভাবে করা যায়, ব্লেন্ডিং অপশনে চলে যাবেন, যাওয়ার পরে আপনারা এখানে গ্রেডিয়েন্ট অপশনে ক্লিক করে এখানে দেখেন এই পাশটাতে যে রেডটা রাখছি এটা কিন্তু মোটামুটি একদম রেডও নয়, একবার ইয়েলো নয়। এখানে যদি আমরা এই রেডটা রাখতাম, দেখেন এই যে এখান থেকে ক্লিক করে টেনে একদম রেডটা রেখে দিতাম, ধরেন এইরকম রেড রাখতাম, তাহলে বেশি লাইট হয়ে যেত। দেখেন আপনারা কিন্তু এই ইতিপূর্বে মানে এর মধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কেমন একটা লাইট ভাব চলে আসছে। তো এতটা লাইট আমরা রাখবো না, জন্যই তো আমরা এই টেক্সটে কাজ করতেছি, তাই না? এর কারণে আমরা যেটা করছি হালকা একটু রেডের ইয়েলোর কাছাকাছি রাখছি, পাশাপাশি একদম নিচের দিকে ইয়েলো যেটা সেইটাতে রাখছি। আর এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে, যেহেতু এটা আমরা এখন যদি ওকে করি, দেখেন এখানে কিন্তু আমাদের ড্রপ শ্যাডোটা অফ হয়ে আছে, মানে এখন কিন্তু ড্রপ শ্যাডো নাই। আমাদের লেখাটা যদি আমরা জুম আউট করি লেখাটা বোঝা যাচ্ছে কিন্তু সুন্দরভাবে ফুটে ওঠে না। এখানে আমরা আবার ডবল স্ট্রোক যেটা আপনাদের ইউজ করা শেখানো হয়েছিল, ডবল স্ট্রোকটা ইউজ করলে এখানে আবার ফুটবে, কিন্তু আমরা ডবল স্ট্রোক ইউজ করি নাই। এখানে আমরা জাস্ট শ্যাডোটা দিয়ে ফুটিয়ে তুলবো। দেখেন এখানে জাস্ট একটা শ্যাডো অ্যাড করলে, একদম বেশি শ্যাডো নয়, ছোট্ট একটা শ্যাডো আমরা ইউজ করবো। এখানে শ্যাডোটার অপাসিটি আমরা রাখছি 26-এ এবং ডিস্টেন্সি রাখছি 2-এ, সাইজ রাখছি 3-এ। এটা যদি আমরা অপাসিটিটাকে যদি একটু বাড়াই, দেখেন এই যে অনেক বেশি শ্যাডো হয়ে যাবে, যেটা দেখতে খারাপ লাগবে। তো আমরা এততে যাবো না, এখানে 26-27-এর মধ্যে রেখে দিবেন বা 30-এর মধ্যে রাখবেন, সুন্দর দেখাবে। আর এখানে ডিস্টেন্সি যে 2 রাখছি এটা যদি বেশি বাড়ায়, দেখেন এই যে এরকম নিচের দিকে চলে আসবে। তো আমাদের এটার দরকার নেই, আমরা 2-এর মধ্যে রাখবো। আর সাইজটাও তো একই অবস্থা, সাইজটা বাড়াইলে যে আপনার শ্যাডোটা একদম হয়ে যাবে। তো এটাকে আমরা শ্যাডোটা 2-3-এর মধ্যে যেখানে রাখছিলাম সেখানে রেখে দেবো। দেন আমাদের দেখেন মোটামুটি কাজ শেষ। কিন্তু এখন যদি আমরা জুম আউট করি, লেখাটা যদিও সুন্দরভাবে ফুটে উঠছে, কিন্তু এই নিচের দিকের শহর থেকে গ্রামে ডেলিভারি হবে নিশ্চিন্ত এবং দ্রুত সময়, এটাও একটা মানে উপরের লেখাটা এই লেখাটা মোটামুটি সেম লাগতেছে। তো এটাকে আমরা একটু দ্রুত সময় এবং নিশ্চিন্তে এটাকে একটু হাইলাইট করবো, কারণ নিচে একটা আমরা রেক্টেঙ্গেল ইউজ করতে চাচ্ছি। এখানে যদি আমরা একটা রেক্টেঙ্গেল ইউজ করি, এখন ধরেন এইভাবে একটা রেক্টেঙ্গেল ইউজ করে দিচ্ছি, এটার কালারটা আমরা রেড লাগতেছি। এই যে দেখেন এরকম রেড রেখে এখন এটার উপরে যদি আমরা হোয়াইট কালারটা দিয়ে দিই তাহলে মোটামুটি ফুটে উঠবে। কিন্তু আমাদের কালারটার সঙ্গে যে ব্যাকগ্রাউন্ডের কি বলে টেক্সটের সঙ্গে যে কালারটা যাওয়ার কথা এটা কিন্তু যাচ্ছে না। এটা একটা ইয়েলোর মধ্যে আছে, এটা কিন্তু রেডের মধ্যে চলে আসছে। তাহলে এই কালারটাকে আমরা কনভার্ট করে ওই কালারে নিয়ে যাইতে পারি আগে। এটাকে নেওয়ার জন্য আমরা এখান থেকে একটা কালার পিক করতে পারি। দেখেন এরকম কালার পিকারে দিয়ে ক্লিক করলে দেখেন মোটামুটি ওই কালারটার কাছাকাছি যাচ্ছে। কিন্তু আমরা চাচ্ছি গ্রেডিয়েন্টই দিব। দেখেন এখানে কিন্তু ওইটা দিয়ে ভালো লাগতেছে না, আমরা চাচ্ছি এটাতে টেক্সটে যেরকম গ্রেডিয়েন্ট ইউজ করছি সেভাবে গ্রেডিয়েন্টটা ইউজ করি। তো এটার জন্য আমরা একটা কাজ করতে পারি, শেপটাতে আমরা একটা গ্রেডিয়েন্ট আমাদের এই যে ডেলিভারি হবে এইটার গ্রেডিয়েন্টটাকে আমরা ডুপ্লিকেট করে জাস্ট এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এই যে দেখেন এটা গ্রেডিয়েন্টটা চলে আসছে। তো গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেলটা আমরা এখন চেঞ্জ করবো, কারণ উপরের দিকে একটা গ্রেডিয়েন্টের রেড উপরে আছে, এটারও রেড উপরে যাওয়াতে একটু খারাপ লাগতেছে। আমরা যদি একটু জুম আউট করি দেখেন একটু খারাপ লাগতেছে, বেশি খারাপ না, তবে চলবে। আপনারা যদি এই দিকেও দেন চলবে। আমি যেটা করছি এই গ্রেডিয়েন্টটাকে আমরা চেঞ্জ করবো। দেখেন এই যে অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করার জন্য গ্রেডিয়েন্ট অপশনে চলে আসবো, এখান থেকে অ্যাঙ্গেলটাকে আমি এই যে এই পর্যায়ে দিয়ে দেবো 180-তে। এই দেখেন এইদিকে ইয়েলোটা চলে আসলে এইদিকে রেডটা চলে গেল। তো আমরা না চাইলে এই পাশে রেডটাকে নিতে পারি, তাহলে এই পাশে একদম 0-তে নিয়ে আসেন, এই যে ইয়েলো এবং রেড। তাহলে মোটামুটি আমাদের এইরকম একটা গ্রেডিয়েন্ট দিবে। দেখেন এটা একটু দেখতে সুন্দর লাগতেছে। রাখার পরে আমি যেটা করব যে আমি এই শেপটাকে একটু কাস্টমাইজ শেপ করার ট্রাই করবো। এর কারণে আমরা এখানে একটু অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করে নেবো, এই শেপটাতে, ঠিক আছে? টেক্সটের নিচে যে শেপটা দিচ্ছি অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করবো। করার পরে আমরা এখান থেকে ইরেজার টুলটাকে ধরতেছি, ধরে একটু বড় করি। ইরেজার টুলটাকে ধরে আমরা প্রথমত 100% রেখেই এই দিকে দিকে একটা টান দিলাম, ঠিক আছে? এই যে হালকা একটু মুছে নিলাম। তারপরে আমরা এখন শেপের একটু সুন্দর লুক দেওয়ার জন্য আমরা এই অপাসিটিগুলোকে একটু ডাউন করে এভাবে দুই একটা টান দিয়ে দেবো। ওইটা একটার উপরে দুইটা টান দিয়েন না, তাহলে আবার খারাপ দেখাবে। আর একটু অপাসিটি কমাই নিয়ে আর একটু দূর পর্যন্ত আপনি দিতে পারেন, যেমন এই যে বরাবর। তাহলে দেখেন আমাদের এখানে একটা কাস্টমাইজ শেপ ক্রিয়েট হয়ে যাচ্ছে। এইভাবে আমি এটা করছিলাম, তাই আমি এটা একটু ফেলাই দিচ্ছি, দেওয়ার পরে আমরা দেখাচ্ছি কোনটাতে আমাদের এই যে, ঠিক আছে? এইরকম করছিলাম আমি, একটু দেখেন আমরা একটু মিডিল করে নিই, কন্ট্রোল জেড। এই যে এখন যদি আমরা জুম আউট করি, একটু জুম করি, দেখেন এই টেক্সটটা আমাদের আর একটু সরে যাবে, এখনো যায় না এটা জায়গা মতো। আর এই টেক্সটটা হয়তো এই পাশে একটু আপনাদের খারাপ দেখাচ্ছে, এই পাশে খারাপ দেখালে পরে আপনি এটাকে একটু এই যে টেনে এই পাশে দিয়ে দেন, তাহলে আপনার হয়তো দেখতে সুন্দর লাগবে। কিছু কিছু জায়গাতে আপনার টেক্সটটা এত স্পষ্ট করতে হয় না। দেখেন আমাদের কিন্তু এই টেক্সটটা এতটা স্পষ্ট হয়নি নিশ্চিন্তে, তবে দ্রুত সময়ে এটা কিন্তু স্পষ্ট হয়েছে। দেখেন জুম আউট যদি করি আপনার চোখে পড়বে না, কিন্তু তবুও যখন আপনি পোস্টটা করবেন এটা 100% যখন যাবে, দেখেন কন্ট্রোলটা 0-তে 100% যাবে, তখন এরকম একটা লুক আসবে। তাহলে পড়তে সুবিধা আছে, সমস্যা নেই, পড়া যাবে। তারপরে যদি আপনি জানেন এটাতে শ্যাডো দিবেন, শ্যাডো দিলে একটু খারাপ লাগবে, এর কারণে আমি শ্যাডোটা দিই না। দেখেন ড্রপ শ্যাডো দিলে পরে
আমরা যদি শ্যাডোটার একটু সাইজটা কমাই দিই, কি বলে অপাসিটিটাকে একটু কমাই দিই, ডিস্টেন্সিটাকে একটু কমাই দিব এবং সাইজটাকে কমাইতে হবে, তাহলে আপনার আবার চোখে পড়বে। ঠিক আছে, চোখে পড়বে, কিন্তু দেখেন লেখাটা আর আগের পজিশনে থাকতেছে না, এর কারণে আমরা এই শ্যাডোটাকে ইউজ করবো না। তাহলে আমাদের টেক্সটের কাজ বুঝতে পারছেন এই পর্যন্ত? টেক্সটে কী কী কাজ করা হলে এই পর্যন্ত বুঝতে পারছেন তো নাকি? তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ এবং টেক্সটের কাজ আমরা ক্লিয়ার করলাম। এর পরের সেকশন আমরা চলে যাই, সেটা হচ্ছে আমাদের কল টু অ্যাকশন বার। এখানে আমাদের কল টু অ্যাকশন বারটা অ্যাড করতে হবে। তো এখানে যদি সরাসরি আমি কল টু অ্যাকশন বারটা অ্যাড করে দিই, আমরা একটু দেখাচ্ছি। এখানে চিটিয়ে বাটনটাকে আমরা ধরতেছি, চিটিয়ে আমরা নিয়ে আসলাম এটাকে। আচ্ছা, এখন আমরা দেখি এখানে আমি মিডিলে কি বলে আমার শুধুমাত্র যোগাযোগ নাম্বারটা দিয়ে দিছি, ওগুলোকে একটু অফ করতেছি। ঠিক আছে, একটু বোঝেন। এখানে যদি আমি ব্ল্যাকের মধ্যে রাখতাম তবুও কিন্তু সুন্দর লাগতো, কিন্তু ডিজাইনটা ফাঁকা ফাঁকা লাগবে। দেখেন, ধরেন আমি এরকম ব্ল্যাক রেখে দিছি, আপনারা এরকম করে রাখতে পারেন। অনেকে এই ডিজাইনে, অনেক ধরনের ডিজাইনে দেখি এরকম করে ব্ল্যাক ফাঁকার মধ্যে রেখে দেন। পুরো নিচের দিকে দেখেন কিছুই নাই, আমরা কি অ্যাড করতে পারি? এখানে যদি হয়তো এই পাশে একটা আইকন দিছি ফোন কলের, এই পাশে একটা লোকেশন আইকন দিছি, যেমন এখানে আপনার শুধুমাত্র ফোন নাম্বারটা থাকবে, এর কারণে এখানে ফোন কলের আইকন দিয়ে এখানে ফোন নাম্বার দিয়েছেন, এখানে লোকেশন আইকন দেন বা এই পাশে লোকেশন আইকন দিয়ে লোকেশনটা দিয়েছেন, তাহলে এটা একটা সুন্দর লুক আসতো। কিন্তু যেহেতু ক্লায়েন্টের এখানে লোকেশন আইকন দেওয়ার কথা নয় বা ক্লায়েন্ট বলে নাই, ক্লায়েন্ট শুধু যোগাযোগ নাম্বারটা দিতে বলছে, তো এখানে তার ক্ষেত্রে আমরা কি করছি, এটাকে একটু ফুটিয়ে তোলার জন্য নিচের দিক থেকে আমরা একটু হালকা গাইডলাইন ইউজ করছি। এটাকে যদি আমরা একটু 100% করে দিই, দেখেন এই যে এই ধরনের, এই যে এটা আপনি ইউজ করবেন কিভাবে একটু দেখাই দিচ্ছি। কন্ট্রোল জেড দিয়ে আমরা একটু ব্যাক আসি। এখানে আমরা একটা ফাঁকা লেয়ার নিব এই টেক্সটের নিচে, নেওয়ার পরে এই যে গাইডলাইন টুলটা আমরা ধরবো, ধরে আপনাকে এখানে গাইডলাইন সিলেক্ট করতে হবে। তো আমি এখানে এই গাইডলাইনটা ধরছি, ধরেন আমরা এখন রেডটাকে ধরি একটু, এই গাইডলাইনটা ধরলাম, ওকে করতেছি। করার পরে আমি এই পাশ থেকে একটু টেনে দিব, এই যে এইরকম একটা গাইডলাইন আমাদের ক্রিয়েট হয়ে যাবে। তো যাওয়ার পরে আমাদের এখন দেখেন এটা কিন্তু লেখাটা ব্ল্যাক রাখলে এরপরে আর মানাবে না, তখন আমাদের কি করতে হবে, এই লেখাটাকে হোয়াইট করে দিতে হবে। এইরকম যদি হোয়াইট করেন তবুও দেখবেন আপনার ডিজাইনটা ফাঁকা লাগবে। এখন আমরা এটার অপাসিটি একটু ডাউন করি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। দেখেন, আচ্ছা, অপাসিটি যদি ডাউন না করি তাহলে কি হবে, এটা একটা বিষয় বোঝেন। সেটা হচ্ছে দেখেন, আমরা যদি ওই সিটিটাকে আমাদের কারের নিচে নিয়ে যাই, ধরেন এই নিচে নিয়ে গেলাম, এখানে দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠতেছে, কিন্তু আপনাদের টেক্সটের সাইডে দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ডে এই যে সিটিএ বাটনটা যেখানে অ্যাড করছেন এইটাতে কিন্তু বেশি ফোকাস করতেছে। এর কারণে আমরা এই পজিশনে থাকবো না, আমাদের ফোকাসটা যেন টেক্সটের উপরে পড়ে, এটা বোঝানোর জন্য আমরা একটু কি করবো, এটার অপাসিটিটাকে ডাউন করবো। ঠিক আছে, হালকা করে ডাউন করেন, ধরেন এই যে 50-52 মধ্যে রাখলাম, আমরা অপাসিটিটাকে ডাউন করে দিলাম। এখন আমাদের টেক্সটটা আবার ফুটে ওঠে নাই, তাহলে টেক্সটটা ফুটানোর জন্য আমরা কি করতে পারি, এখানে হয় ব্ল্যাক কালার ইউজ করতে পারেন। তাহলে ব্ল্যাক কালার ইউজ করলে কি হবে, দেখেন এই টেক্সটটা ফুটে উঠবে, কিন্তু ফাঁকা ফাঁকা জায়গা থেকেই যাচ্ছে। এই ফাঁকা জায়গাটা তো আমরা রাখবো না, এর কারণে আমরা এর নিচে একটা শেপ ইউজ করতেছি। ওই শেপটা একইভাবে এভাবে কাস্টমাইজ করে নিব, এবং এই যে যোগাযোগ মাধ্যমের যে নাম্বারটা আমরা এটাকেও হোয়াইট করে দিব। ঠিক আছে, এখানে যেহেতু আমরা হোয়াইট রাখছি, এই যে দেখেন লেখার শেপের ভিতরে হোয়াইটটা রাখছি, ঠিক একইভাবে ওই থিমটাকে ফলো করে এখানে আমরা হোয়াইটটা রেখে দিলাম। আচ্ছা, এখানে একটা বিষয় মিসিং হয়েছে, মেন ডিজাইনটা তো হয়তো বা মিসিং হয়েছে কিনা আমি জানি না, হ্যাঁ হইতে পারে। হ্যাঁ, এখানে দেখেন এই যে আমরা যে থাম্বনেলটা ক্রিয়েট করছি এখানে প্লাস থাকবে। ঠিক আছে, +880, তারপর এখান থেকে এই নাম্বারগুলো সরে সরে আসবে। আচ্ছা, সমস্যা নাই, আমরা এখান থেকে যেটা যা হয়েছে হয়েছে, আমরা মেন ডিজাইনে এখানে এটাকে ঠিক করে দিই, বা আমাদের আজকের ক্লাসের যে ডিজাইনটা এটাতে আমরা ঠিক করে দিই। এখানে সামনে আমরা প্লাস দিব। অনেকে হোয়াটসঅ্যাপে ফোন করতে চায়, তো এটার জন্য হয় কি 01 এই পর্যন্ত থাকবে, ও সরি 0টা থাকবে এই পাশে। আপনাকে নাম্বারগুলো এভাবে সাজানো শিখতে হবে, এই নাম্বারগুলো আপনারা একটু সাজানো শিখে নিন। 4টা থাকবে এই পাশে, দেন এখান থেকে 4টা 3টা, হ্যাঁ এই যে এভাবে, এই যে এই নাম্বারটা কাটা বলবে, আর এখান থেকে এটা হবে 4টা, আর এই পাশে হবে 3টা। এই যে এইভাবে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা সাজিয়ে দিবেন, তাহলে দেখেন আমাদের এখানে মোটামুটি সুন্দর একটা লুক চলে আসলো। এখন আমাদের যেটা করতে হবে, দেখেন আমাদের অলরেডি কি বলে এখানে ব্যাকগ্রাউন্ড ফুটিয়ে তুলছি। এরপরে আমাদের সরি 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 অটো সিলেকশনটা আমরা অন করি। আচ্ছা, আমাদের এই যে এইটাকে আমরা অন করে রাখি। এখন আমাদের ব্যাকগ্রাউন্ড ফুটিয়ে তুললাম, এরপরে আমাদের কল টু অ্যাকশন বার ফুটিয়ে তুললাম, এরপর আমরা টাইটেলটাকে ফুটিয়ে তুললাম। এখন সব কিছু মিলাই দেখা যাচ্ছে ডিজাইনটা মোটামুটি আমাদের রেডির পর্যায়ে। এখন আমাদের কারে একটু কাজ করতে হবে। দেখেন, প্রত্যেকটা ডিজাইনের উপরে আপনাকে একটু করে আইডিয়া থাকলে আপনি একটু বুঝতে পারবেন যে প্রত্যেকটা ডিজাইনে আমাদের একটা কালার থিম থাকে। যেমন এখানে কালার থিমটা আমাদের এই যে ইয়েলোর সঙ্গে রেডের ভ্যারিয়েন্টে চলে গেছে, এখানে কিন্তু গাড়িটা একদম রেডের মধ্যেই আছে মোটামুটি বলা চলে। তো এইটাকে নিয়ে আমরা একটু কাজ করবো। এটা কাজ করবেন কিভাবে, এর উপরে যে আমাদের গাড়িটার উপরে একটা ফাঁকা সলিড কালার আমরা নিব, এখান থেকে সলিড কালার নিব, নিয়ে এখন কালারটা আপনাকে এখান থেকে একটা পিক করে দিতে হবে। ধরেন এই যে হালকা রেডের কাছে যায়, একদম রেডের কাছে যায় না, হালকা রেডের কাছাকাছি এই কালারটা আমরা ধরেন পিক করে দিলাম। দেওয়ার পরে ওকে করেন, ওকে করার পরে এটাকে আপনার গাড়ির সঙ্গে ক্লিপিং মার্কস করে দেন, এই যে গাড়িটার সঙ্গে শুধুমাত্র ধরছে। এখন এখান থেকে নর্মাল থেকে আপনাকে মুড চেঞ্জ করে দেখতে হবে যে কোন মুডটার সঙ্গে যাচ্ছে। ঠিক আছে, ধরেন আমরা একটু একটা একটা করে চেঞ্জ করে দেখি।
এটাতে যাচ্ছে না, তাহলে আমরা এটাকে স্ক্রিন একটু আমরা দেখে রাখলাম। এই যে এইটাতে মোটামুটি ওভারলিতে মোটামুটি যাচ্ছে, আমরা যদি এখন অপাসিটি ডাউন করি তাহলে দেখতে সুন্দর লাগবে, খারাপ না। তারপর আমরা আরেকটু যাই, এই যে সফট লাইটও মোটামুটি ভালো আছে। তারপর ধরুন আমরা সফট লাইটে রাখলাম, রাখার পরে এখান থেকে অপাসিটিটাকে হালকা করে ডাউন করে দিচ্ছি, 45-50-এ দিয়ে দেন। দেখেন এখন আপনার যে পূর্বের যে রেডটা ছিল, আমরা একটু শ্যাডের মধ্যে দিচ্ছি, পূর্বের যে গাড়ির রেড কালারটা ছিল একটু যদি আমরা এটা অফ অন করি তাহলে বুঝতে পারবেন। দেখেন রেড কালারটা এটাকে যখন আমরা এই যে একটা কালার দিয়ে কাস্টমাইজ করছি তখন এই যে দেখেন সুন্দর একটা লুকে ফুটে উঠছে। তো এখন আমাদের থিমটা মোটামুটি এই যে টেক্সটের কালার, গাড়ির কালার, ব্যাকগ্রাউন্ডের যে নিচে আমরা সিটিএ বাটনটা অ্যাড করছি এটার কালার মোটামুটি একদম সব কিছু ঠিক আছে। এই হিসাবে আপনাদের একটা ডিজাইন দাঁড় করাতে হবে, কিন্তু আমাদের এখন এখানে একটা বিষয় মিসিং হয়েছে বা একটা খারাপ লাগছে, সেটা হচ্ছে যে একদম যে গাইডিয়ান কালারটা নিলাম এই গাইডিয়ান কালারটা হয় না, আমরা আরেকটু কালারটাকে চেঞ্জ করতে পারি। কালারটা চেঞ্জ করার জন্য এভাবে চেঞ্জ যদি না হয় আপনি এখান থেকে নতুন আবার নেবেন, তা না হলে এভাবে ব্লেন্ডিং অপশন থেকে এটা কালার মুডটাকে চেঞ্জ করে দিতে পারেন। যেমন কালার ভ্যালি থেকে আমরা এখান থেকে একটু এই কালারটাকে দিয়ে একটু দেখি কেমন লাগে। হ্যাঁ এটা যায়, তবে আমাদের উপরের দিকে বেশি যাওয়াতে একটু খারাপ লাগতেছে, এটাকে আমাদের একটু কমাইতে হবে। কন্ট্রোল টি দিয়ে ধরলাম, ধরার পরে আমরা হালকা করে একটু ডাউন করে দিচ্ছি, এই মোটামুটি এই পজিশনটা। এখন সব ঠিক আছে, কিন্তু গাড়িটা মনে হচ্ছে সুন্দর উপরে ভেসে আছে, তাহলে গাড়িতে আপনাদের শ্যাডো অ্যাড করতে হবে। প্রোডাক্টে কীভাবে শ্যাডো অ্যাড করতে হয় এগুলো আমরা দেখেছি, তবুও আপনাদের একটু দেখাই দিচ্ছি। এই গাড়িতে শ্যাডো অ্যাড করাটা একটু কঠিন মনে হবে আপনাদের কাছে। তো আমরা শুরুতে একটা করে ফাঁকা লেয়ার নিব, ঠিক আছে, একটা ফাঁকা লেয়ার নিলাম। নেওয়ার পরে আমরা একটা একটা করে চারটা চাকাতে চারটা শ্যাডো অ্যাড করবো। এর জন্য আমরা ব্রাশ টুলটা ধরবো, ব্রাশের এখানে ফরগ্রাউন্ড কালারে আমরা ব্ল্যাক রাখবো। আর ব্রাশটা আপনারা ওই যে আগের মতো করে চ্যাপটা করে নিতে পারেন, আমি এখানে আর চ্যাপটা করতেছি না, জাস্ট গোল রেখেই কাজ চালাই নিব, ঠিক আছে। তো এর কারণে আপনাদের আচ্ছা আমি চাইলে এই একটা লেয়ারেই চারটাকে অ্যাড করতে পারি, কিন্তু চারটাতে আমি চারটা অ্যাড করবো, চারটা ফাঁকা লেয়ার নেবো, একটা লেয়ার নিছি না। এখন এই জায়গাতে আমি একটা শ্যাডো দিচ্ছি। আচ্ছা এখানে অপাসিটি ফ্লোর ডাউনটা আছে, এটাগুলোকে আপ করে নিতে হবে। ধরেন আমি এখানে একটা ক্লিক দিলাম, এই যে একটা ক্লিক দিয়ে নিছি, এটাকে আমরা ধরবো কন্ট্রোল টি দিয়ে, ধরার পরে আমি এভাবে এখন কাস্টমাইজ করে নিব, নিয়ে আমার গাড়ির চাকার কাছে আমি নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমাদের যতটুকু দরকার ততটুকু আমরা এভাবে ছোট বড় করে নিব। নেওয়ার পরে এটার অপাসিটি আমরা ডাউন করে দিলেই হবে, খারাপ দেখাবে না। দেখেন আমরা এটাকে রাখলাম, দেন এটার অপাসিটিটাকে আমরা হালকা করে একটু ডাউন করে দিচ্ছি। এই যে এই শ্যাডোটা হয়ে গেছে। কিন্তু এখন এটাকে আপনারা চাইলে ডুপ্লিকেট করতে পারেন, আমি এখান থেকে ডুপ্লিকেট করতেছি, অথবা আপনারা নতুন করে ফাঁকা লেয়ার নিয়ে নিয়ে করতে পারেন। আমি ফাঁকা লেয়ার নিতে গেলে হয়তো একটু সময় লাগবে, তাই আমি আর ওই দিকে যাচ্ছি না। আমি এখান থেকে ও সরি কন্ট্রোল জে দিয়ে আবারও ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল টি দিয়ে ধরে ওইটাকে আমার লাস্টের চাকাটাতে নিয়ে আসলাম। দেন এখান থেকে আরেকটা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে কন্ট্রোল টি দিয়ে ধরে এটাকে আমরা এই চাকাতে দিয়ে দিব। আর এই শ্যাডোগুলো বসানোর সময় একটু ফোকাস রাখবেন যেন চাকার নিচে ফাঁকা জায়গাটা যেন বোঝা না যায়। শ্যাডোটা আমাদের হয়ে গেছে, কিন্তু গাড়ির শ্যাডো কিন্তু এরকম হয় পড়ে না, পুরা নিচের শ্যাডোটা নিচ জায়গাটাতেও শ্যাডো পড়বে, তাহলে আমাদের এখন একটু নিচের দিকে শ্যাডো দিতে হবে। এখানে কয়েকটা সিস্টেমে শ্যাডো দেওয়া যায়, তো আমরা যেহেতু ফাঁকা লেয়ার নিয়ে করতেছি লেয়ার নিয়েই করি। এই লেয়ার নিলাম, ব্রাশটা ধরতেছি, ধরার পরে ফ্লো অ্যান্ড অপাসিটি এখন আমরা ডাউন করে নেব, 50-55-তে নেন। নেওয়ার পরে আপনার ব্রাশটাকে এখন ছোটো করেন। এখন আপনাকে বুঝতে হবে যে আমাদের গাড়ির শ্যাডোটা কোথায় পড়বে, এখান থেকে এই শেষ পর্যন্ত আমরা দিব। তাহলে এখানে একটা ক্লিক দিয়ে এভাবে টেনে নিয়ে যাচ্ছি, এই যে এই বরাবর আমাদের শ্যাডোটা অ্যাড করব। করার পরে এগুলোর অপাসিটি একটু ডাউন করে দিলে এটা সুন্দর লাগবে, খারাপ দেখাবে না। দাঁড়ান আমি দেখাচ্ছি। এখন অপাসিটি হালকা করে একটু ডাউন করে দেন। ব্রাশটাকে কোথাও ছোটো বড়ো করতে হলে একটু ছোটো বড়ো করে নেবেন। আচ্ছা এখন যদি আমরা একটু জুম আউট করি, করার পরে এখন আমাদের অপাসিটিটা আমাদের সুন্দর মতো করে একটু কাস্টমাইজ করে নিতে হবে। আচ্ছা মোটামুটি খারাপ না, এই জায়গাতে একটু ফাঁকা লাগতেছে, আমি আর একটু দিয়ে দিই। আর এখন আমার কাছে মনে হচ্ছে যে শ্যাডোটা ঠিক আছে, কিন্তু এই জায়গাতে দেখেন উপরে একটু শ্যাডো পড়ে গেছে, এটাকে আমরা এখন কাটবো। অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করলাম, এই লেয়ার মাস্কে ধরা থাকা অবস্থায় ইরেজার টুল ধরে এখন এই যে এই শ্যাডোটাকে আমাদের কাটতে হবে। তো ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক, এই যে কেটে দিলাম, মোটামুটি এখন ঠিক আছে। আর একটু অপাসিটি ডাউন আছে, তো একটু আপ করে নিই। হ্যাঁ এখন ঠিক আছে। এই যে মোটামুটি এই যে আমাদের শ্যাডোটা মোটামুটি অ্যাড হয়ে গেল, দেখতে সুন্দর লাগতেছে। এখন শুধুমাত্র আপনি এই পাশে আপনার ক্লায়েন্টের দেওয়ার লোগো, ক্লায়েন্ট যদি লোগো না দেয় তাহলে আপনাকে, যেহেতু আপনি শুরুর দিকে পোর্টফোলিও দাঁড় করেন, তাহলে আপনাকে একটা নিজের মতো করে লোগো বানিয়ে নিতে হবে। লোগোটা বানাবেন কিভাবে, আপনি কোনো একটা কিছু নাম দিয়ে বলতে লোগো চালাই নিতে পারেন, অথবা গুগল থেকে একটা লোগো ওই যে প্রিন্টারেস্ট থেকে ডাউনলোড করলেন, করে আপনি এই পাশে বসাই দিলেন। দেখেন এই যে আমি এখানে কি লোগো রাখছিলাম লোগো হিসাবে, দেখেন লোগো হিসাবে এখানে শুধুমাত্র আমি লিখছি কি আল হিদায়া কুরিয়ার সার্ভিস, ঠিক আছে, এই ধরনের কিছু আমি লিখে দিচ্ছি। আর এখানে এই শেপটা এই সেম গাইডিয়ানটা ইউজ করছি। তো এই মোটামুটি আজকের আমাদের এই যে সোশ্যাল মিডিয়া পোস্টের ডিজাইনের ক্লাসটা। এখান থেকে এখন আপনাদের ফাইনাল আউটপুটের জন্য তো অবশ্যই আপনাকে ইয়েকে যাইতে হবে,
কি বলে ক্যামেরা ফিল্টারে, ওইটা নিয়ে গিয়ে আপনারা কাজ করে নেবেন। এখন আমি এখানে একটু আরেকটা বিষয় দেখাই, একটু লোগোটাকে আমরা একটু নিচে নিচ্ছি, ঠিক আছে। এই যে আমাদের এই লেয়ারগুলো শ্যাডোগুলো সহ গাড়িটাকে ধরতে হবে। এখন দেখেন গাড়িটা একটু অনেক বেশি গ্যাপ হয়ে গেছে লেখাটার মাঝে, তাহলে লেখাটা এবং এই ইয়েটাকে ধরে কি বলে কারটা এবং শ্যাডোটাকে ধরে আমরা আরেকটু বড় করার ট্রাই করবো, ঠিক আছে। তাহলে আমাদের হয়তো এই গ্যাপটা ফিল আপ হয়ে যাবে মোটামুটি। এই যে মোটামুটি আমাদের গ্যাপটা ফিল আপ হয়েছে, তাহলে আমাদের ডিজাইনটা এখন মোটামুটি একটা সুন্দর লুক আসছে। এখন এই পুরাটা ডিজাইনের উপরে আপনি আরেকটু ইফেক্ট ফেলার জন্য একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে এই যে লেয়ারটা আমরা এখানে একটা কালার নিয়েছিলাম না গাড়ির উপরে, এই কালারটা আমরা একটা কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করতে পারি। ওইটা আমি ওই ক্লাসে মানে ওই ডিজাইনটাতে করি নাই, এটা আপনাদের এখানে দেখানোর জন্য করাচ্ছি একটু। করার পরে আমরা যেটা করব, এটাকে আমাদের আচ্ছা টেক্সটটাকে আমরা গাড়ির নিচে নিলেই হয়ে যায়। দাঁড়ান 1 মিনিট আমি দেখাচ্ছি। টেক্সটটাকে গাড়ির নিচে নিব, এগুলো আমাদের একদম এই যে শ্যাডোর নিচে চলে আসবে। আর এই কালারটা যেটা উপরে নিলাম এটা আমরা এখন গাড়ির নিচে নেব, গাড়ির উপর অলরেডি একটা অ্যাপ্লাই করা আছে এর কারণে। তো দেখেন এই যে এখানে যখন আপনি অ্যাপ্লাই করবেন আপনার এই যে বিল্ডিং এর দিকে একটু ফোকাস রাখেন, দেখেন এখানে একটা ইয়েলো ইয়েলো ভাব চলে আসবে, তাহলে দেখবেন এই ডিজাইনটা আরো সুন্দরভাবে ফুটে উঠবে। তাহলে হবে কি আপনার ডিজাইনটা মানে এক কথা একটা থিমের উপরে দাঁড় হবে। এখন এটা যখন আমরা অ্যাড করতেছি দেখেন নিচের দিকে একটু বেশি লাইট হয়ে যাচ্ছে না, তাহলে আমরা একটা কাজ করবো, এই যে এখানে যেহেতু আমাদের ক্লিপিং মাস্ক বা অ্যাড লেয়ার মাস্ক করার অপশন আছে, এখানে অ্যাড লেয়ার মাস্কটা ধরে ইরেজার টুলটা ধরে আমরা এখন নিচের দিকে যে অংশটা আছে এখানে যেহেতু আমাদের অ্যাড করা আছে এটাকে আমরা হালকা করে মুছে দিব। তাহলে দেখেন এই যে এখন আমাদের এইটা সুন্দরভাবে ফুটে উঠলো। এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাসের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের প্রথম একটা আপনাদের পোর্টফোলিওর জন্য ডিজাইন এটা বলতে পারেন। এরকম একটা ডিজাইন দাঁড় করাবেন, দাঁড় করানোর পরে এটাকে আপনারা আবার ক্লায়েন্ট তো আপনাকে সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য নক করতে পারে, তার থাম্বনেলের জন্য নক করতে পারে, যে কোনোভাবে হয়তো পারে সে ফায়ার ডিজাইনের জন্য নক করছে। তো আপনি যখন এইটা দিবেন তখন সে বুঝে ফেলবে যে আপনার কালার থিমটা কেমন আইডিয়া আছে, আপনার ডিজাইনের প্রতি কেমন আইডিয়া আছে, সে বুঝে ফেলবে। তবুও আপনারা একটা যখন একটা ডিজাইন দাঁড় করাবেন ওইটাকে থাম্বনেলে কীভাবে রূপ দেওয়া যায় ওইটা একটু মাথায় রাখবেন। যেমন আমরা আজকের ক্লাসে একটু দেখি আমরা থাম্বনেল এটাকে কীভাবে রূপ দিচ্ছি, এটা জাস্ট একটু ব্রেকডাউন দেখেন। এখানে কিন্তু আমার একটা লেয়ার আছে, আমি থাম্বনেলটা সেভ দেই নাই আপনাদের বোঝার সুবিধার্থে, এখানে জাস্ট একটু বুঝাই দিই। চলেন আমি একটু থাম্বনেলের একটা সাইজ নিয়ে নিই। আচ্ছা তার আগে একটা কথা, আপনারা একটু মেসেজ করেন আমি থাম্বনেলের সাইজ নিতে যে আপনাদের এই সোশ্যাল মিডিয়াতে পোস্ট ডিজাইনটা আমরা এতক্ষণ ধরে দেখলাম এটার মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা, ঠিক আছে। এটা একটু সবাই বলবেন, তারপরে ইনশাল্লাহ আমরা বাকি কাজে চলে যাব। আমাদের লগোটা হয়ে গেছে। আচ্ছা হোক ব্যাপার না, আমাদের এই ডিজাইনে আমরা না থাকি, আপনারা একটু দেখে শুধুমাত্র মেসেজ করেন যে আপনাদের এই জায়গাতে কোথাও কারো সমস্যা আছে কিনা। যদি কোথাও কারো সমস্যা থাকে তাহলে আমাদের এটা একটু ইয়ে করতে হবে, সলভ করতে হবে যে এই জায়গাতে কোনো প্রবলেম আছে, ঠিক আছে। ওইটা প্রবলেম রাখা যাবে না। আজকের ডিজাইন থেকে শুরু আপনাদের যে ক্লাসের মধ্যে সব কিছু ঠিক করে নেবেন, ক্লাসের পরে আমরা যে কোশ্চেনগুলো থাকে ওগুলো আমরা আমাদের হোমওয়ার্ক রিলেটেড দেখবো। আচ্ছা তাহলে আমরা ফাইল থেকে নিয়ে যাচ্ছি, এখানে থাম্বনেলের সাইজ হয় আমি যেটা নিয়ে কাজ করি 1280 বাই 720, 1280 720। এখানে বাকি যা আছে এরকমই রাখলাম, এগুলো চেঞ্জের দিকে যাচ্ছে না। এইরকম একটা পজিশন আসলো। এখন আমাদের যে ডিজাইনটা দাঁড় হয়েছিল এটাকে আমরা একটা লেয়ারে কনভার্ট করবো, কন্ট্রোল শিফট অল্টার ই, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের একদম থাম্বনেলে, এখানে ছেড়ে দিলাম। তারপরে কন্ট্রোল টি দিয়ে ধরেন, ধরার পরে আমরা এটাকে একটু ছোটো বড়ো করে নিই। শুরুর দিকে আমরা এই সাইজে নিলাম। এখন এটাকে আমাদের ফুটিয়ে তুলতে হবে। ফুটিয়ে তোলার জন্য আমাদের দুইটা সিস্টেম ফলো করতে পারি। একটা হচ্ছে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলেন ওই ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে আসতে পারেন, আমরা না নিয়ে এসে যেটা আমি যেটা করছিলাম সেটা একটু দেখাই দিই। কন্ট্রোল জে দিয়ে এটা দিয়ে একটা ডুপ্লিকেট করছি, করে নিচেরটাকে অফ রাখছি। এইটাকেও আমরা ধরে কন্ট্রোল টি দিয়ে এখন কি করব, বড় করব, একটু বড় করে আপনাদের দেখাচ্ছি। এভাবে পুরাটা আমরা একটা ইয়েকে দিয়ে দিলাম, মানে পুরা যে আমার থাম্বনেলের সাইজটা এটাতে দিয়ে দিলাম। অথবা একটু ছোটো বড়ো করে নিতে পারেন, আমি ধরেন এই পাশে যদি শুধুমাত্র দিই তাহলে আমাদের একটু ছোটো করতে হবে, ঠিক আছে। এই বরাবর নিলাম, নেওয়ার পরে এখন এটাকে আমরা ব্লার করব। তো ফিল্টার থেকে আমরা ব্লার মেরে দিচ্ছি, ব্লার, ব্লার থেকে গৌসন ব্লার। এটা আমাদের ধরেন এই পজিশনে রাখতেছি 9 এর মধ্যে, ঠিক আছে। এটাকে আরেকটা ডুপ্লিকেট করি, কন্ট্রোল জে দিয়ে কন্ট্রোল টি দিয়ে ধরে এই পাশে নিয়ে যাবো। এই যে এই পাশে আমরা একটা বিল্ডিংয়ের সাপ দেখাবো, ধরেন এই বিল্ডিংটাকে আমরা দেখাবো, এই পজিশনে রাখলাম। এখন এইটার আমরা ব্লারটা একটু কমাবো, এইটা এই পাশে যেন বিল্ডিংটা বোঝা যায় এর কারণে ব্লারটা একটু কমিয়ে জাস্ট ওকে করতেছি। দেখেন এইরকম একটা লুক আসলো। আসার পরে এখন আমাদের যেটা করতে হবে, আমাদের মেন ডিজাইন যেটা সেটাকে অন করে দিই। অন করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু বোঝা যাচ্ছে না যে আসলে আমাদের ডিজাইনটা কি বোঝাতে চাচ্ছে। এটা বোঝার জন্য এখন আমাদের যেটা করতে হবে, এই যে আমাদের মেন ডিজাইনটা আছে এর নিচে আমরা কার্ভ অ্যাড করব। এখান থেকে কার্ভ দিব, কার্ভ দেওয়ার পরে সলিড কার্ভ এখান থেকে নেন আর কি, নিয়ে এই যে কার্ভটাকে একটু ডাউন করেন যেন আপনার প্রোডাক্টের এই ফুল যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডের উপরে একটু ডার্ক পড়বে আর এটা একটু লাইট থাকবে। তো এটা যদি আপনাদের সুন্দরভাবে কার্ভ নিয়ে নেয় তাহলে দেখবেন এটা সুন্দরভাবে ফুটে উঠবে। তারপর যদি না নেয় তাহলে আপনি এখান থেকে একটা সলিড কালার হিসেবে ব্ল্যাকটাকে ধরেন, ধরার পরে আপনি এখন এখান থেকে হালকা করে অপাসিটি ডাউন করতে পারেন, এই যে
মোটামুটি এই পজিশন চলে আসবে। আর আপনার যদি মনে হয় এটাকে একটু কাস্টমাইজ করে সরাই নেওয়া দরকার নেবেন। এখন আমরা মেন ডিজাইনটাকে ধরলাম, কন্ট্রোল টি দিয়ে ধরে এটাকে আমরা বড় করতেছি, হালকা একটু সরি হালকা একটু রিটুল করে দিব, দিয়ে এখন আমাদের যেটুকু আমরা দেখাতে চাচ্ছি, ধরেন আমরা এই পজিশন বরাবর রাখতে চাচ্ছি, এই বরাবর দিয়ে দিলাম। আর আমাদের এই ব্যাকগ্রাউন্ড সরি কন্ট্রোল জেড, অটো সিলেকশনটা আমরা অন করি। এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমাদের ধরতে হবে, ব্যাকগ্রাউন্ডে যে একটা ইউজ করছি এটা টাকটা এই যে মাথা বরাবর যেন ঠিক বোঝা যায়, এই যে এই গ্যাপটা মেনটেন করতেছি আমরা। তো দেখেন আমাদের এই পজিশন ঠিক আছে। এখন এই জায়গাটা ফাঁকা আছে না, এই জায়গাটা এটাকে আমরা একটা কন্ট্রোল জেড, এই যে উপরে একটা ডুপ্লিকেট করছিলাম এই যেখানে বিল্ডিংটা দেখানোর জন্য, ওইটাকে আমরা আরেকটা ডুপ্লিকেট করবো কন্ট্রোল জে দিয়ে, কন্ট্রোল টি দিয়ে ধরলাম। ধরার পরে এই পাশে আমরা হালকা করে এই লেখাটাকে যেন একটু বের হয়ে আসে, এটা বুঝাইতে পারি। এখন এটা আমাদের ব্লারটাকে বাড়াইতে হবে। এই যে দেখেন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড রেডি হয়ে গেল। এখন এর উপর শুধুমাত্র টেক্সট বসাইলেই কিন্তু আপনার একটা থাম্বনেল রেডি হয়ে যাবে। এটার জন্য আমরা এইটাতে একটু শ্যাডো ইউজ করতে পারি, ঠিক আছে? তাহলে হয়তো একটু ড্রপ শ্যাডোটা ইউজ করলে একটু ভালো আসবে। আচ্ছা, এটার অ্যাঙ্গেলটা আমরা চেঞ্জ করে এইদিকে দিয়ে দিব। এটা আমরা শেপ ইউজ করবো, তখন বুঝতে পারবেন যে এটাতে কি কাজ হচ্ছে। মোটামুটি এই পজিশন বলতে ওকে। এখন আমরা শুধুমাত্র এখানে টেক্সট ইউজ করবো, যেটা যেভাবে এখানে করছিলাম দেখেন। এখন দেখেন ওখানে আর যাইতে হচ্ছে না। এই যে আমাদের শ্যাডোটা এই পাশে চলে আসছে, প্রফেশনাল সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এটা লিখছি শুধুমাত্র। আর এই যে একইভাবে এই যে কারটা এখানে আছে, এই যে লেখাটা এখানে আছে, এখানে একটু শ্যাডো যেটা আমরা বিল্ডিং দেখাইছি, আর এই পাশে যে আমাদের পুরা যে ডিজাইনটা এইটা। তো আমরা আজকের ক্লাসে এই একটা ক্লাসে দুইটা ডিজাইন দেখা ট্রাই করলাম। একটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, এই ধরনের একটা সোশ্যাল মিডিয়া পোস্ট রেডি করবো। দেন এই সোশ্যাল মিডিয়া পোস্টকে আমরা আবার থাম্বনেলে রূপ দিব, দেওয়ার পরে আমাদের পোর্টফোলিওর জন্য এই ডিজাইনটাকে আমরা ফাইনাল একটা এক নাম্বার ডিজাইন রাখবো। 5টা ডিজাইনের মধ্যে একটা ডিজাইন আমরা করে ফেলবো। আজকে থেকে আপনাদের কাজ শুরু হলো পোর্টফোলিও, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। তাহলে আমাদের 5টা ডিজাইনের মধ্যে একটা পোর্টফোলিও ডিজাইন রেডি হলো। এরপরে ইনশাল্লাহ আবার এরকম বুক কভার ডিজাইনের ফাঁকে কোনো একদিন আবার একটা পোর্টফোলিওর জন্য আপনাদের কাজ হবে। আর যদি আপনারা আমার থেকে তো শিখতেছেন, পাশাপাশি আপনাদের কাজ করতে হবে। এটা এই যে আমরা দেখলাম, এরপরে আপনি একাই 4টা 5টা ডিজাইন দাঁড় করান, দাঁড় করে আপনার ওখান থেকে সিলেক্ট করেন যে কোনটা আমার জন্য বেটার। তো ওখান থেকে আপনি 2টা 3টা পোর্টফোলিওর জন্য রেখে দেন, তাহলে দেখবেন আপনার ডিজাইনটা ভালো আসবে। এই ছিল আজকের ক্লাস। আমরা মোটামুটি আজকের ক্লাসে আমি যদি একটু অন করে দেখাই আবারও, ও আমরা কোনটা জানতে করলাম, এই যেটা আজকের ক্লাসে আমরা এই ধরনের একটা ডিজাইন রেডি করা দেখলাম। এখানে যদিও আমাদের সলিড কালারটার উপরের কালারটা একটু বেশি লাইট মনে হচ্ছে, তবুও আমরা এই অবস্থানে রেখে দিচ্ছি। আচ্ছা, সুজন ভাই নিচ্ছি, একটু পরে নিচ্ছি। তো আমরা এই ধরনের একটা সোশ্যাল মিডিয়া পোস্ট রেডি করলাম এবং এটাকে আমরা থাম্বনেইলে কনভার্ট করলাম। তো ক্লাসটা যদিও ইজি ছিল, আপনারা ডিজাইনটা দেখে বুঝে ফেলছিলেন যে কীভাবে করা যায়, কিন্তু তবুও আমি একটু আপনাদের গভীরভাবে ব্যাকগ্রাউন্ড করানোর ট্রাই করলাম। মোটামুটি কতক্ষণ ধরে 40 মিনিটের কাছাকাছি চলে গেছে, 37 মিনিট ধরে আমি একটু বোঝানোর ট্রাই করলাম যে আসলে একটা ডিজাইনকে আপনি প্রসেস বাই প্রসেস যদি ফলো করেন এভাবে, যে কোনটার পরে কোনটা কোনটার পরে কোনটা, এভাবে যদি আপনি প্রসেস বাই স্টেপ ফলো করেন, তাহলে ডিজাইন আসলে কিছুই না, খুব সুন্দরভাবে আপনিও ফুটিয়ে তুলতে পারবেন। আপনাকে শুধুমাত্র একটু মাথায় নিতে হবে যে আমি কী করতে চাচ্ছি এবং কীভাবে করতে চাচ্ছি, আর এটাকে আমি কতটা মানে ইফেক্টিভ করতে চাচ্ছি, এটা আমাকে একটু বুঝতে হবে। তো ঠিক আছে, আমি ক্লাসটা রেকর্ডটা অফ করে দিয়ে আমরা আমাদের কোশ্চেন নিচ্ছি ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে আগামী কোনো ক্লাসে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।